ঈদের শপিং একদিনে শেষ করতে পারি নাই। তো আজকে ছোট একটা ভিডিও শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমার হাজব্যান্ডের ডে অফ, তো ভাবলাম যে দিনটাকে কাজে লাগাই, বাকি যে শপিং আছে ওটা সেরে ফেলি। আর সেজন্য একদম হঠাৎ করে প্ল্যান করে আমরা বিকেলবেলা বের হয়ে গেলাম। ওরা স্কুল থেকে আসার পরে তারপর ওদেরকে নিয়ে বের হয়েছি। যদিও প্রথমে ভাবছিলাম যে একদিনে আমাদের শপিং শেষ হয়ে যাবে, বাট এর আগে যখন গেছিলাম H&M-এ একটা শপে আমাদের পুরো টাইম চলে গেছে, আমরা বাসায় চলে আসছি। তারপর আজকে হচ্ছে নতুন করে প্রাইমার্ক নাকি অনেক বড় করে করছে, সব কিছু দেখবো এবং কি যদি ভালো লাগে কোনো কিছু কিনবো। এখানে ডিওরের পারফিউমের দেখলাম যে তা আমি একটা নিলাম, আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে বডি শপ। তো প্রাইমার্কে যাব, দেখি আজ কি কি কিনতে পারি দেখি। প্রথমে আমরা হোম সেকশানে চলে আসছি, মানে হোম সেকশনটাই নাকি নতুন করে করছে আর খুবই ভালো লাগছে। আমি যা মানে সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছি। যদিও শপিং করার ইচ্ছা আজকে হোম সেকশন থেকে নিব না, জাস্ট দেখে যাব আজকে কি কি তারা কালেকশান নিয়ে আসছে। যদি আমি এটা পছন্দ করছি, একটু বাসার মধ্যে হ্যাঙ্গিং করে রাখলে ভালো লাগে, কিন্তু পরে আমার হাজব্যান্ড বললো যে তুমি চেঞ্জ করলে এভরিথিং, বাসার সব কিছু চেঞ্জ করলে দেখতে সুন্দর লাগবে। যাই হোক, এখন প্রাইমার্ক কিন্তু খুবই অর্গানাইজ আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো করছে এখন। আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখন তো 3 ফ্লোর করছে, আগে 2 ফ্লোর ছিল, হোম সেকশনটা ছিল না, এখন নতুন করে অ্যাড করছে। আমি পুরোটা ঘুরে ঘুরে দেখছি আর আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস নিলাম। শপিং করতে করতে আমাদের বাচ্চাদের খিদে লেগে গেছে, আমাদেরও খিদে লাগছে অনেক। মানে 3 ফ্লোর হাঁটা, চুজ করা, এভরিথিং মিলাই একটুটা লাগতেছিল। ভাবছিলাম যে একটু আইসক্রিম নিব ম্যাকডোনাল্ডস থেকে, এসে দেখি ম্যাকডোনাল্ডস বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা এত ভরপুর থাকে মানুষ, আর তখন কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, তো সেজন্য এখন পুরাই খালি, মানুষজন নাই, মনে হচ্ছে যে এটা এরকমই মানে খুবই কোয়াইট হয়ে গেছিলো তখন। এরপরে চিন্তা করলাম যে আচ্ছা চপস্টিক খেয়ে নে, চপস্টিক ওরা পছন্দ করে। বাসার জন্য নিয়ে আসছি আর ওরাও এখানে বসে খাইলো। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় দিকে রওনা দিচ্ছি আর কি। আর দেখুন কোনো মানুষজন নাই। আর দিন হলে তো এই রাস্তাগুলোতে হাঁটা যায় না, প্রচুর মানুষ থাকে, মানে এত বেশি মানুষ থাকে সব সময়, কারণ এখানে ফুল দেখলেই ভালো লাগে। যাওয়ার সময় দেখলাম যে এখানে ফুলের দোকান, এই সাইডটাতে আসা হয় না, আর এই সাইডটাতে এসে দেখি এত সুন্দর সুন্দর গোলাপ ফুল, মানে বিভিন্ন কালারের। এখানে এই যে রেইনবো কালারের একটা গোলাপ ফুল, এটা আমি খুব দেখা যায় না শপে, এখানে দেখলাম খুবই ভালো লাগলো। আর এখানে প্রাইসও লেখা আছে, কোনটা কত প্রাইস সেটা আর কি। এরপরে প্রথমে ভাবছিলাম আমরা বাসে করে চলে যাব, পরে দেখলাম যে অনেক ঠান্ডা এবছর, মনে হয় না ইংল্যান্ডে সামার আসবে, মানে লন্ডনে সামারে এখনও কোনো নাই, এখনও জ্যাকেট পরতে হয়, অনেক ঠান্ডা। ওদেরকে নিয়ে বাসে করে যেতে চাচ্ছি না। তারপরে এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নিলাম, উবার আর কি যেটা। এই তো আমরা এখানে ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি। অনেক সময় ট্যাক্সি খুব তাড়াতাড়ি পাওয়া যায়, 3-4 মিনিটের মতো, আবার অনেক সময় অনেক লেট হয়। আর এত বেশি ঠান্ডা ছিল যে এখানে দাঁড়ানো যাচ্ছে না। যেহেতু আমরা সামারের পরে আসছি, ভাবলাম যে এখন তো সামারের টাইম, সেজন্য সামারের পরে আসছি। আর এখন দেখি এখানে অনেক ঠান্ডা, শপিং মলের ভিতরে এত বেশি ঠান্ডাটা ফিল হয় না, বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল। তো আমরা প্রায় 7-8 মিনিটের মতো ওয়েট করছি, এর মধ্যে গাড়ি চলে আসছে। যাই হোক, আজকে তাও মোটামুটি শপিং শেষ করলাম। শপিং যদিও কখনোই শেষ হয় না, সব সময় কিছু না কিছু থেকে যায়। আজকে মোটামুটি ভালোই শপিং করা হয়েছে। বাসা আসতে আসতে আমরা তখন 10টা বেজে গেছে বাসায় আসতে আসতে। এর মধ্যে ওরা ঘুমে পড়ে যাচ্ছে সবাই। আর আজকে তো বাসা আর কেউই খাবে না, যেহেতু বাইরে থেকে খেয়ে আসছে। রাতের ভিউটা দেখেন কত সুন্দর, মানে মনে হচ্ছে যে বাইরে হাঁটি এই এরকম পরিবেশে। আমার কাছে সবসময় রাতের ভিউটা বেশি ভালো ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।